ডে 3 ইন বৃন্দাবন। বৃন্দাবনে বাজার হাট করে বানিয়ে ফেলাম বিষ্ণুভোগ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। এই যে প্রভুজি 1 লিটার গরুর দুধ নিয়ে এসছে, এটাকে বানাবো পনির, আটা, ময়দা। আর এদিকে কিছু সবজি নিয়ে এসেছিলো, আলু নিয়ে এসছে, ভিনিগার নিয়ে এসছে। তো আজকে বিষ্ণুভোগ হবে। চলো রেডি করে নিই সমস্ত কিছু। সবার প্রথমে একটু দুধ আছে, তো সেটাকে জাল দিয়ে নেবো। আর যে দুধটাকে রেখে দিয়েছি সেটাকে ছেঁকে তারপর জাল দেবো। এটাকে আজকে পনির বানাবো। বৃন্দাবনে পনিরে দুধ কাটিয়ে পনির বানাবো, দেখি কেমন লাগে গরুর দুধে। তো প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, একটু ছোটো ছোটো সাইজে করেছি যাতে বিষ্ণুভোগের মধ্যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর নইলে গ্যাস বেশি পড়বে। যাই হোক, আলু কটা সব ছাকা তেলে ভেজে নিচ্ছি। বাদ বাকি সবজিগুলো বানাতে বানাতে করছি এটা। আর বিনস, ক্যাপসিকাম এগুলো আবার পরে ভাজবো আলাদা আলাদা করে। দুটো কড়া বসিয়ে দেবো। এখানে ফুলকপিও প্রভুজি নিয়ে এসে, এখানকার ফুলকপি বেশ সুন্দর, মানে একটুখানি ভাজতে না ভাজতে গলে যাচ্ছে। আলুও তাই, সবজি খুব সুন্দর, মানে অল্প ভাজাতেই গলে যাচ্ছে। আর আমাদের ওখানে তো চাপা দিয়ে ভাজতে হয়। যাই হোক, স্বাদও হয়। এখন চাল তুলে নিচ্ছি পরিমাণ মতো, দুবেলার বিষ্ণুভোগ বানাবো তাই। এখানে কিন্তু কেউই সেদ্ধ চাল খায় না, সবই এখানে আতপ চাল, এই দেরাদুন চাল যেটা হয় সেটা। আমি যে প্যাকেটে অনলাইন থেকে কিনি সেই চালও বিক্রি হয়। তো যাই হোক, ওই চালই প্রভুজি নিয়ে এসছে। তো সেটাই এখন বেড়ে বার করে নিচ্ছি। এটা জল দিয়ে ভিজে রাখবো। সবার শেষে হাঁড়িতে অন্নটা বসিয়ে দেবো। দুটো হাঁড়িতে বসাতে হবে। আর দুধটা জাল দিয়ে একটু দুধ আলাদাভাবে তুলে রাখছি, মানে 1 কাপ মতো। তারপর ভিনিগার দিয়ে কাটিয়ে নেবো। তো দুধটা ফুটে গেছে, এখন ভিনিগার দিয়ে দিলাম। তো এখন আর একটু দিতে হবে, দিয়ে ছানা করবো। 1 লিটার থেকে 1 কাপ কম নিয়েছি। তবুও কলকাতায় প্যাকেট যে দুধ আমরা ইউজ করি, 500 দুধে যতখানি পনির হয় ঠিক ততখানি হয়েছে 1 লিটারের দুধে, মানে পাতলা জল দেওয়া ছিল। যাই হোক, অন্নটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর ওদিকে লবঙ্গ, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। চালটা ধুয়ে তুলে দেবো। আর সব সবজি ভেজে নিয়েছি। এখন একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিই। আর সমস্ত সবজি দিয়ে দেবো, দিয়ে তারপরে ঘি দিয়ে যেমন করে বিষ্ণুভোগ বানায় পাট পাট করে, সেরকমভাবেই করে নেবো। আর প্রভুজিকে বললাম একটু হেল্প করতে। তো প্রভুজিও এরমভাবে সমস্ত অন্নের সাথে মাখিয়ে নিয়ে তারপরে ভগবানকে সেবা দেবো। এই যে আদা একটু থেতো করে নিয়েছি, তো সেটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে নিয়ে সমস্ত সবজিগুলো এর মধ্যে দেবো। প্রথমে তো থালা থেকে সব সবজিগুলো দিতে গেলেই পড়ে যাবে, তাই ভাবলাম একটুখানি হাতায় করে তুলে সবগুলো দিই। কালকে আমরা বৃন্দাবনে গেছিলাম, তো শরীরটা একটু খারাপই আছে, গরমে একটু হয়েছিল, তাই আজকে একটু রেস্ট নিচ্ছি। আবার পরের দিন বেরোবো। আজকে 3য় দিন বৃন্দাবনে। তো একদিন ছাড়া ছাড়া গেলে শরীরটা রেস্টও হয়, নইলে মানে জার্নি হয়ে যায় সমস্ত জায়গায় ঘুরতে। এই দেখো, পনিরটা বানিয়ে নিয়েছে, বেশি হয়নি। তো যাই হোক, যেটা হয়েছে বেশ সফট হয়েছে দোকানের পনিরের থেকে। তো সেগুলো পিস করে এখন ভেজে নিচ্ছি। একটুখানি এর মধ্যে কর্নফ্লাওয়ার আর একটু লবণ মাখিয়ে ভাজছি। অন্নটা হয়ে যাওয়ার পর তারপরে বিষ্ণুভোগ বানিয়ে ওপর থেকে ঘি দিয়ে এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে দেবো। একটু গন্ধরাজ লেবু, শসা সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। গন্ধরাজ লেবুটা ঘর থেকেই নিয়ে এসেছি, কারণ এখানে গন্ধরাজ লেবু পাওয়া যায় না, এখানে টক লেবুটাই পাওয়া যায়। তো সেই জন্যই তো ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে, এখন প্রসাদ পাবো। বিষ্ণুভোগের জন্য বাড়ি থেকেই একটু মশলা, একটুখানি মিঠা আতর এই নিয়ে এসলাম। সেই অল্প করে বানিয়েছি, মানে অতটানি মশলাদার হয়নি, তবু সাদামাটা ঘরোয়া খাবার। তো ওই বানিয়ে বেশ ভালোই লাগলো প্রসাদ পেতে। আর এটা হচ্ছে বিকেলবেলা, মেঘলা ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। আর এই জমিতে পাকা মানে গম হয়ে আছে, খুব সুন্দর লাগছে। ঝড়ে আবার উড়ছেও। ফসল হয়তো তুলে নেবে, একদম তোলার মুখেই হয়ে আছে, খুব সুন্দর দেখতেও লাগে, একেবারে যেন সোনার ফসল। এখন রাধাকুণ্ডের দিকে যাব পরিক্রমা করতে। আর অতখানি সন্ধে হয়নি, তবুও মেঘলা ওয়েদারের জন্য সন্ধে হয়ে গেছে। আর ছাতাও নেওয়া হয়নি, তবুও যাচ্ছি পরিক্রমা করতে হেঁটে হেঁটে। তো সকলে মিলে পরিক্রমা করে তারপরে একটু বাজার হাট করে জল নিয়ে তারপরে ফিরবো। তো পরিক্রমা করতে করতেই আমরা সমস্ত মন্দিরগুলো দর্শন করছিলাম। আর দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সবাই তো তাড়াতাড়ি করে দৌড়াচ্ছে, মানে পরিক্রমা করছে।
জোরে। তারপরে বৃষ্টি শুরু হতেই আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, কারণ খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে যাওয়ার মতো। ছাতা তো নিইনি, তাই দাঁড়িয়ে আছি। থামলে আবার পরিক্রমা শুরু করব। আর যাওয়ার সময় একটু করে মন্দিরের দর্শন করে নিচ্ছি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।